আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। তা আমার এখানে কিছু নেটওয়ার্কের ডিভাইস রয়েছে। তো আমরা এখন চলে যাব পাহাড়ি অঞ্চলে, আমাদের এলাকা থেকে অনেক দূরে। সেটা হলো চট্টগ্রামের মিরেশ্বরাইতে। ওইখানে এক ভাইয়ের আমরা একটা ওয়াইফাই জোন তৈরি করে দেব, যেটা স্টারলিংকের মাধ্যমে। তা অলরেডি আপনারা প্রথমে দেখছেন স্টারলিংকের একটা ডিভাইস, এবং পাশাপাশি আছে আপনার যেমন ধরেন সোলারের প্যানেল। তো ওনাদের এলাকাতে কোনো বিদ্যুৎ নাই, মোবাইলের টাওয়ার নেই, এবং পাশাপাশি আপনার ইন্টারনেট বা আইএসপি ব্রডব্যান্ডের কানেকশন বা ওয়াইফাই নাই, ঠিক আছে। তো ওইখানে ওনাকে আমরা এই স্টারলিংকটা স্থাপন করব এবং করে দেব। তো আপনারা দেখতেছেন ওই যে আমাদের এই সাইডটাতে, এই যে পাহাড়ের সাইডে যে ঘরটা দেখছেন, ওইটা হলো ওনার ঘর। তো এখানে আশেপাশে যতগুলি বাড়ি আছে, এখানে ওরকম বাড়ি না, বাট পাতলা পাতলা কিছু বাড়ি আছে। ওই বাড়িগুলোতে আমরা কানেকশন দেব, এবং কিছু কিছু বাড়িতে অলরেডি আমরা ফাইবার কেবল কানেকশন অলরেডি দিয়েছি। তাই ওনার ঘরে আমরা এখন আসব। দেখতেছেন ওনার ঘরের ভিতরে এই যে আপনারা 130 অ্যাম্পিয়ারের ব্যাটারি এবং একটা ইনভার্টার দিয়ে আমরা এখানে ডিভাইসগুলি রানিং করছি, আর সোলারের মাধ্যমে ব্যাটারিতে আপনার চার্জ হইতেছে, ঠিক আছে। তাই কি আমরা এখানে ব্যবহার করছি আমি আপনাদেরকে একটু দেখাই। এখানে উপরে যেটা প্রথমে হইলো আপনার স্টারলিংকের আপনার রাউটার, তারপরে আছে আপনার মিনি মাইক্রোটিক GR3, আর আছে ডিবিসির G-পোনের মানে 1 পোর্টের OLT, ঠিক আছে। আর আছে আপনার এক্সট্রাভাবে একটা রাউটার করা আছে। আর ওনার এখানে আগে সিম রাউটারের মাধ্যমে লাইনগুলি চলতো, আর OLT ছিল না, তখন আমরা MCর মাধ্যমে এবং সুইচ ব্যবহার করে আমরা লাইন দিছিলাম প্রথম অবস্থায়। কিন্তু এখন যেহেতু আমরা OLT লাগানো হয়েছে, সেহেতু এগুলোর প্রয়োজন নাই। আর এখানে দেখতেছেন আমরা সিমের মাধ্যমে, যেটা আপনার মডিউলারের মাধ্যমে আমরা লাইন ব্যবহার করছিলাম। তা এখন আর আমাদের এটার প্রয়োজন নাই। তা এখন আমরা দেখতেছেন ওনাদের একটু বাড়িটা আমি একটু দেখাই। ওনাদের বাড়িটা এই যে, এটা হলো মাটির বাড়ি, মানে মাটির ঘর। এখানে যতগুলি ঘর আছে সবগুলি ঘরে মাটির ঘর। আর ওনাদের হলো এই বাড়ি, বাট ওনার নাম হলো জয়নাল ভাই। আর এগুলি হলো আপনার টিলা। এই যে আশেপাশে যেগুলি দেখতেছেন, এগুলি সব ছোট ছোট টিলা, পাহাড়, জঙ্গল, ঠিক আছে। তাই আমরা আপনাদেরকে একটু যদি দেখাই, আমরা উপর থেকে কিছু কেবল নিয়ে আসছি টিলার উপর থেকে, যেখানে আমরা প্রথমে লাইন কানেকশন করছিলাম। এখন ওগুলি প্রয়োজন নাই, এই জন্য নিয়ে আসছি। এখন দেখতেছেন আমরা সুমন বাইকে একদম গাছের আগে উঠে দিছি, গাছের আগাটা একদম ক্লিয়ার করার জন্য। ওইখানে আমরা মূলত স্টারলিংকটা বসাবো। আর এখানে দেখতেছেন দুইটা সোলার প্যানেল, 200 ওয়াট করে 400 ওয়াটের দুইটা সোলার প্যানেল। এটা দিয়া এখানে ব্যাটারি চার্জ হইতেছে, আর সোলার প্যানেলের উপরে মূলত আমরা স্টারলিংকটা আপাতত বসায়া সেট আপ করছি, দেখতেছেন। তো আমরা এখানে বসায়া সেট আপ করার পরে যখন আমি স্পিড টেস্ট করলাম, তখন আমি এখানে স্পিড পাইলাম 400 এবং 420। যেহেতু ওয়েদারটা অনেক ক্লিয়ার আছে, দেখেন আপনার আকাশটা অনেক ক্লিয়ার। আর এখান দিয়ে আমরা মূলত ফাইবার কানেকশনটা বের করে তারপরে গ্রামে বিভিন্ন জায়গায় আমরা লাইন দিয়েছি। এবং পাশাপাশি এই দুইটা ঘর দেখতেছেন, এই একটা ঘর আর এই যে এই সাইডে আরেকটা ঘর, এই দুইটা ঘরে আমরা ক্যাট 6-এর মাধ্যমে লাইন দিয়েছি। এখন আমরা ডিশ ছাতাটা রেডি করতেছি। আমরা যেহেতু এটা গাছের উপরে উঠবে, এটার সাথে 10 মিটারের মতো একটা কেবল থাকে, বাট আমরা উঠাবো প্রায় 15 থেকে 16 মিটার উপরে, যার কারণে এক্সট্রাভাবে আমাদের কেবল লাগতেছে। এক্সট্রাভাবে আমরা কানেক্টর করে তারপরে কেবল কানেকশন করে তারপর আমরা লাইনটা আপ করব।